হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো তোমরা? আমার তো এই ভালোই মন্দই মিশিয়ে চলে যাচ্ছে। তো দিনটা ছিল 24শে জানুয়ারি, সন্ধেবেলা তখন বাজছিল ওই 6:30। খুব বৃষ্টির দিন ছিল, জানি না কেন বরের আমার একটুখানি মনটা কেন জানি না, ওর মনটা একটু খারাপ ছিল। তো দেখবে কিছু মন খারাপ থাকলে একটু যেমন টেস্টি কিছু খেয়ে নাও, তাহলে মনটা ভালো হয়ে যায়। তো আমার কোনো ইচ্ছে ছিল না চিকেন পকোড়া খাওয়ার, কিন্তু আমি ওর দেখলাম যে একটু যদি এটা ওটা খাই তাহলে ওরও মনটা ভালো হবে, আর ও খুশি থাকলে আমি খুশি। তো চলে গেলাম একটা ধাবা কাম রেস্টুরেন্টে, ওখানে গিয়ে বসে ওখানে চিকেন পকোড়াটা খুব ভালো মানে আর খুব ফ্রেশ, মানে ওখানে রেগুলার এত সেল হয় না, মানে মেন রোডের ধারে তো প্রচণ্ড সেল, তো একদম মানে এরকম অপশানই নেই কি একদম বাজে হবে বা কিছু মানে পুরনো হবে, সেটা নয়। আর পড়ছিল বৃষ্টি, দুজনে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি। আমার ভীষণ ভালো লাগে বাইকে ঘুরতে, তো মানে হাওয়া খেলে খুব মানে খুব ভালো লাগে এটা, মানে মাইন্ডটাই ফ্রেশ হয়ে যায়। তো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম দুজনে, দেখতে পাচ্ছ বৃষ্টি ভেজা রাস্তা। আর মানে কি বলো তো, এইখানে যেখানে আমি থাকি এত সুন্দর গাছপালা, জায়গাটা এত সুন্দর, সব কিছু ফেসিলিটিস আছে, স্কুল কলেজ হাসপাতাল ডাক্তারখানা সব হাতের সামনে, মানে সব কিছু বলতে পারো তুমি 5 থেকে 10 মিনিটের রাস্তা। তো আমার কোনো প্রবলেম হয় না যে কোনো কিছু হাতের সামনে পাওয়ার জন্য। প্লাস হচ্ছে তোমার জায়গাটা এত ভালো এত সুন্দর না, গাছপালা। তো রোজ আমরা বেরোই, ও যেদিনকেই বিকেলে বাড়িতে থাকে সেদিনকে বিকেলে বেরোই, যেদিনকে বাড়িতে মর্নিংয়ে, মানে শীতকালটা কী করি, দুপুর 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 চেষ্টা করি, কিন্তু উপায় নেই। এই 24শে জানুয়ারি তো প্রচণ্ড ঠান্ডা ছিল, একদিকে বৃষ্টি একদিকে ঠান্ডা। তো চললাম দুজনে গল্প করতে করতে। তো চলো ব্লগটা দেখতে থাকো। কি করেছে? সারা মুখের ভিতরে গুলো 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 ঢুকিয়ে দিচ্ছে। মামো মিচড়ি মৌরির জায়গাতে গোলমরিচ এটা মিচড়ি মিচড়ি খাওয়া, মিচড়ি দেখাচ্ছে আর গোলমরিচের গুঁড়ো খাই না। একটা মিচড়ি দিয়েছি না একটা টুকটুক। আহারে অমনি কেন করেছিস মামো? হ্যাঁ, যত খুশি দুষ্টুমি ঠাম্মির সাথে, ঠাম্মি যদি অমনি করে অসুবিধা নেই। তুমি কি করে করলে আমি তো বুঝে যাই। তুই একটু চিনি খেয়ে নাও মা। এমনিতেই তোর বাবা মাথাটা খারাপ হয়ে গেল আমার বক বক। পারলে একটু মা শুনে নিয়েছে জপ। তুই আবার আমাকে আরো তুমি জ্বালাচ্ছিস। বলছে এমনিই বক বক করে, তো তারপরে আবার তুই শোনো, আমি খাচ্ছি তো, হ্যাঁ। আমি শুনে তুমি মনে হয় রান্না করে শোনা হ্যাঁ। কিছু বলছে না। বৌদি বৃষ্টি পড়ছে, বৌদি হ্যাঁ তোমার মেয়েকে, হ্যাঁ বৌদি বৃষ্টি পড়ছে লম্বা যে তুমি যেন বুঝতে পারোনি না। তারপর কি গোলমরিচ এই মৌরি খাওয়ানোর জায়গায় গোলমরিচ খেয়ে দিই। কাকে? আমি কি ওই গোলমরিচ ও সেই কথাই করছে। এই তুমি মাকে বলেছো যে এমনি বক বক করে, তারপরে এমনি বকবক করে সারাদিন পরিচ্ছন্ন হয়ে থাকে, তার মধ্যে তুই আর বকাস না, এটাই বলেছি। হ্যাঁ তাই তুমি বলেছ। কারণ ও তো চিংড়ি একটা লাগিয়ে দিবে, তারপর তো বকতে থাকবে 1 ঘন্টা ধরে, শরীরটা তো খারাপ হবে সেটা তো বুঝবে না। পায়ে লেগে যাবে কোথায় ওইটাতে। লেগে যাবে? তুই বাঁচাবি? তুই কি করেছিস? চল এদিকে লাগা, আমি যাই। এটাই বাঁচি। হুম। আচ্ছা আমাকে পড়াগুলো ধরাও। এখন 3টে চ্যাপ্টার হয়েছে, সেকেন্ড চ্যাপ্টার শুরু করছি। হ্যাঁ যাও গেটটা লাগিয়ে দাও। তুমি যেটা লাস্ট করলে মামা ওটাই ধরা, তাহলেও হবে। মুঝে হক হ্যায় মুঝে হক হ্যায়। তো বৃষ্টি এত পড়ছে রাস্তাতে যে কি বলবো, রেকর্ড তো কিছু করতেই পারলাম না, তাও যতটা পেরেছি তোমাদের জন্য রেকর্ড করেছি। আর এখন বাজে সন্ধ্যে 7টা, 7টা বাজে না কটা বাজে দাঁড়াও বলছি দেখে। মামা তুমি একটা একটা করে ধর, যে 3টে হয়েছে না ওই 3টেই ধরা, তারপরে লাস্টে আর একটা পড়বে। আচ্ছা ঠিক আছে, ধরো আন্ডারগ্রাউন্ডটা তাহলে ধরে নিই একদম শুরু থেকে শেষ। শেষ থেকে শুরু ধরলে কেমন হয়? আন্ডারগ্রাউন্ডটা তো ধরেছিলাম না আগে, শেষ থেকে এখন নতুন যেটা করলে হচ্ছিল। হ্যাঁ নতুন যেটা তারপরে আবার নতুনটা আবার ধরেছিল। এখন নতুন যেটা করলে হ্যাঁ সেটা ধরো ওয়ার্ড মিনিং ইয়ে সব মিলে। দাঁড়াও, এখন আমাদের কোশ্চেন আনসার ছিলাম, বলবি যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমরা একটা কাজ করবো, ওইখান থেকে যে আমার ড্রয়ারটা আছে না ওখান থেকে ডায়েরিটা এনে দিতে পারবে? তো গাইস ওকে এখন আমি ইয়ে করতে দিলাম, রিভিশন দিতে দিলাম। আর হচ্ছে তোমার এক এক দিনের জন্য হাতে টাইম আছে যা, আমি এক একটা সাবজেক্টের জন্য 2 দিন করে ধরেছি। 4টে কি 5টা করে চ্যাপ্টার আছে, তার মধ্যে যেমন ইংলিশ লিটারেচার ওদের 5টা আছে, তো 4টে কটা আছে 3টে হয়ে গেছে ওর অলরেডি, একটা এখনও মিসরা লেখায়নি, কোশ্চেন অ্যান্সার লেখাবে। আর
মামাম দেখ তো বাবা বেল বাজাচ্ছে কেন? ও ঠাম্মি গেছে, ছেড়ে দাও, আমাকে দাও ইয়েটা, দাও ডায়েরিটা। আর থ্যাংক ইউ। আর একটু কাজ করো মাম্মা, ওই ইয়েটা দাও, ক্যামেরা হোল্ডারটা, আর ইয়েটা গেটটা লাগিয়ে দাও। তাহলে তুমি তোমার মতন পড়তে পারবে, আমি আমার মতন কাজ করতে পারবো। এখানে দাও ক্যামেরা হোল্ডারটা। হ্যাঁ দাও, চার্জে কোথায় আছে দেখো, দিয়ে দাও। মামাম জানে, মামাম জানছে। তো সোনামার খুনসুটি তো চলতেই থাকে, ওর জন্য কালকে বলছে আমার পেটে ব্যথা করতে, সেই জন্য আমরা চিকেন পকোড়া ওর জন্য নিয়ে আসিনি, কারণ কি সামনে পরীক্ষা আর জন্মদিনে কুটুর কাটুর তোর এটা ওটা খাওয়া হবেই। সেই জন্য আমি বললাম না বাবা দরকার নেই, নিয়ে গিয়ে উল্টে শরীর খারাপ করে কী লাভ আছে, তো বাইরের জিনিস না। তো আমরা সব ডাইজেস্ট করে দিই দুজনে, না যেখান থেকে খাই ওখানে আগেও খেয়েছি ভালো। মাম্মা এই গেটটা লাগিয়ে দে। দাও তুমি বড় লাইটটা জ্বালাও, বড় লাইট জ্বালিয়ে খুব তাড়াতাড়ি, আমি আধ ঘন্টা ওয়েট করছি, আধ ঘন্টার মধ্যে আমার চাই একটা চ্যাপ্টার নতুনটা, ঠিক আছে? ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স যা আছে ফুল চ্যাপ্টার, ঠিক আছে? স্পেলিং দরকার নেই, স্পেলিং পরে করলেও হবে। ঠান্ডা বলে ঠান্ডা। তো কি বলছিলাম তোমাদেরকে, যে ওর ওইভাবে দুদিন করে সব সেট করে দিয়েছি। তোমরাও যদি তোমার বাচ্চা থাকে, হাতে টাইম কম থাকে, দুদিন করে সেট করে, দুদিনে যতটা হবে আমি জানি দুদিনে পুরো 5টা চ্যাপ্টার কমপ্লিট হওয়া মানে পসিবলই না, কিন্তু যতটা হয় ততটা। আবার কিছু কিছু সাবজেক্ট হতে পারে আগে থেকে যেগুলো পড়া আছে, ধরো কিছু কিছু চ্যাপ্টার বা একটু সোজা আছে, সেটা সেই দিনে হয়তো তোমার দুদিনও লাগলো না সেটা, তো সেটা তুমি তখন এটা পড়ে নেবে। তো এইভাবে আমি ম্যানেজ করছি। আর পরীক্ষার মাঝখানে অনেক ছুটি পেয়েছি, এই বছর ফার্স্ট ছুটি পেলাম। অন্য বছর পুরো পরপর অ্যানুয়াল এক্সাম হয় 80 মার্কসের পার সাবজেক্ট, কিন্তু এই বছর কি হলো, অনেক ছুটি পাওয়া গেছে, মানে 12-এর এক্সাম আর 10th-এর এক্সামের জন্য মাঝখানে 2-3 দিন করে ছুটি পেয়েছে। মানে 12th-এ এক্সাম স্টার্ট হচ্ছে, 27th-এ শেষ হচ্ছে, আর 8খানা সাবজেক্ট, তো অনেক দিন টাইম আছে। তো ওই জন্য মনটা শান্তি আছে, ঠিক আছে করে নেব, কোনো অসুবিধা নেই। তো যা ও করছে 5টার মধ্যে, কালকে আর আজকে মিলে 3টে, ও বলছে হয়ে গেছে, ধরি একে একে। আর মাঝখানে ডায়েরিটা আনালাম, এই ডায়েরির মধ্যে আমার সব লেখা থাকবে। আমার ধরে নাও আমার 4টে চ্যানেল, আর তার সাথে ফেসবুক আছে, ইনস্টা আছে, তো কোনটাতে কি পোস্ট করব এবার এখন আমি পোস্টিং করতে বসবো। কারণ কি হয়, সকাল থেকে ব্লগিং করি, তো কাজও থাকে টুকটাকে, এবার কিন্তু সকাল থেকে পোস্টিং করলে না আমি আর ইভিনিংয়ের সময়ই পাচ্ছি না যে আমি কিছু ব্লগিং করব বা কিছু, পুরো থকে আছি, টায়ার্ড হয়ে যাচ্ছি। আর আমার সবথেকে বেশি এনার্জেটিক মনে হয় একদম সকালে ঘুম থেকে ওঠার পর, আর একটা ভালো লাগে রাত্রিবেলা শোবার আগে, খুব এনার্জি থাকে আমার, মানে সারাদিনে যা যা করিনি মনে হয় এটা কেন করিনি ওটা কেন করিনি, সেই জন্য সকাল দিকটা ব্লগ করছি, করছি, কাজ ফাজ যা আছে সব করছি। আর পোস্টিংয়ের ব্যাপারটা আমি রাতের জন্য ছেড়েছি, যে একদিকে পড়া ধরবো আর একদিকে পোস্টিং করবো, এডিটিং, এই যে আজকে এখন তোমরা যে ব্লগটা দেখছো এটা এডিট করে রেডি করে রাখবো। তো এখানে আমি ব্লগটা আজকের এন্ড করছি, আবার কালকে সকালে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ব্লগটা অবশ্যই কন্টিনিউ করবো, এই ব্লগটা এখানে শেষ করছি, এরপরেও পড়া ধরাতে আসবে। তো রাতে কি খাচ্ছি না খাচ্ছি আর যা হবে তোমাদের সাথে আমি শেয়ার করব, একদম র ভিডিও থাকবে, বেশি জাজ করো না, কারণ অনেক পার্সোনাল জিনিসও হয়তো তোমাদের সাথে ব্লগিং করতে করতে তোমাদের সাথে শেয়ার হয়ে যাবে। তো উল্টোপাল্টা কমেন্ট করো না, ভালো কমেন্ট করো। আর আমি অবশ্য দেখা হচ্ছে কালকে একটা নতুন ফ্রেশ ব্লগের সাথে, ততক্ষণ জন্য টাটা। ভাবলাম টাটা করে দেবো, তারপরে ভাবলাম থাক নেক্সট ডে ব্লগটাও এখানে অ্যাডই করে দিই। তো দেখতে পাচ্ছ কত চলে এসছে কুরিয়ার, এগুলো সব আমাকে ট্রায়াল দিতে হবে, তোমাদের জন্য ভিডিও বানাতে হবে, এটাই তো আমার কাজ। তো কাজ, তার সাথে সংসার, তার সাথে মেয়ের পড়াশোনা, তার সাথে বাড়ির সবার দেখাশোনা করা, আর আমার সাথে থাকে 4খানা বুড়ো বুড়ি, মানে আমার বাবা মা প্লাস আমার শ্বশুর শাশুড়ি। বাবা মা মানে জাস্ট আমার কাছে থাকে, আমার মানে সাথেই বলতে পারো, মানে এক ঘরে নয় কিন্তু একদম কাছাকাছি। তো তারপরে যাই হোক, নেক্সট ডে মর্নিং হয়ে গেল। তো মর্নিংয়ে আমার খেতে খুব ভালো লাগে পাউরুটি, আচ্ছা আমার মানে প্রচণ্ড ফেভারিট, কিন্তু আমি এটা খাই না, আমি খুব মাঝে সাঝে খাই।
কারণ খেলে খুব অম্বল করে, এক তো দুধ চা, তার সাথে পাউরুটি। তো এই চায়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা আর হচ্ছে তোমার রেড লেবেলের মশালা টি। তো মানে সকালটা যদি আমার এই সিম্পল খাবার একটুখানি দুটো পাউরুটি আর চা হয়ে যায় না, তো আমার খুব খুশি, মানে খুব ভালো ফিল হয়, কিন্তু খেলেই অম্বল করে। সেজন্য আমি একটু খুব কমিয়ে দিয়েছি, মাঝে মাঝে খাই, ধরে নাও সপ্তাহে হয়তো একদিন খেলাম এরকম। একবার খেতে এত শরীর খারাপ হয়েছিল, রোজ চা খেয়ে, দুধ চা আর তার সাথে পাউরুটি 3-4 দিন পর পর খাওয়ার পর সে এত অম্বল, এত শরীর খারাপ, লাস্টে মাথা ঘোরা, মানে যাচ্ছে তাই কাণ্ড, কি বলবো। তারপরে তো কিছুদিন একদমই খাওয়া ছেড়ে দিলাম মিল্ক টি। তারপরে কিছুদিন পরে মনে হলো ঠিক আছে চলো, একটাই তো জীবন, দুদিনকার জীবন, কে কখন চলে যাবে কোনো ঠিক নেই। তো যখন মনের শখ আছে আমার, দুধ চা খেতে ভালোবাসি আদা দিয়ে, তো আমি খাবো, একটু কম খাবো। কাল থেকে আমি 3 দিন ছুটি, কাল 26শে জানুয়ারি, তারপরে স্যাটারডে, তারপরে সানডে। এত ঝালমুড়ি কে খাবে মামু? 20 রুপিসের না এটা। তোমার বাটি করে দেবো? না, আমি অনেকটা খেয়েছি। 10 রুপিসের আনতে হয়। 10 রুপিসটা আমারটা ছিল। মা আমার জন্য বলে বেশি নিয়ে চলে এসছে। টেন্টু কিসের আনতে হতো, অনেক দিয়েছে। তুমি খাবে? নেমে যাচ্ছে তো। কি হয়েছে? ওই যে টিফিন বক্স আছে ওই উপরে। এই যে কি শপিং করবো কি করে? হাত দিয়ে ধরে নিয়ে আসছি। ওখানে দাঁড়িয়ে আমি শপিং করবো? কি শপিং করবে? খোল না মামু। কপি কি? আর ওয়ার্কশিটের কথা বলছি। কপি প্রাপ্তি গেছিল না, কেউই যায়নি আজকে, শুধু গার্লসের থেকে 9 কিছু জন extra লাগিয়েছে? 9 জন। হ্যাঁ কিছু লিখিয়েছে? দূরে যা। হ্যাঁ, সায়েন্স ডিভিশন আমার তো এখানে সলভ করা হয়ে গেছে। ও ডিভিশন ও মামা, বলছি যে তাহলে দুপুরে দেখো না। তুমি সবজি যেটা আছে ওটা রেখে দিও, সবই রেখে দেবো, রাতে আমাদের রুটিন রাতে খাবো সবজি। কি হয়েছে? জিভটা কি হয়েছে? অনেক কমে গেছে তাই বলছি। ঠিক আছে, তবু যাবো। শুধু এই শোন, কোনটা তুই খাচ্ছিস আর কোনটা আমি নিয়ে চলে গেছি, যেটা খাবো ওটাই রাখা আছে, ওটাই রাখা আছে। বক্সের মধ্যে অল্প করে রাখা আছে। ভেবেছিস? হ্যাঁ, বলছি যে তাহলে সবজি যা আছে সব রেখে দেবে, আমি ভাত খাচ্ছি না, ওইটাই খেয়ে নিচ্ছি, পরে যখন হবে সবজি গরম করে খেয়ে নেবো, ঠিক আছে? আর ডিম ফিম তো আজকে করো না আচ্ছা একটু টেস্ট করি। বৃহস্পতিবার করো, ওখান থেকে চলো। 10 টাকা খেয়েছি ঠিক আছে, না না না, ওটা থাক, অল্পই রেখেছি আমি, যা। আচ্ছা চলো চলো চলো, খাও, যাও যাও। এইদিকে আছে, এই ঘরে। তোমার যেটা ইচ্ছে খাও, যতটা ইচ্ছে খাও। তুই ইচ্ছে খাওয়া আচ্ছা যাবে। খাও খাও খাও। পাহাড়টা দেখেছিস? আমার শপিং এর পাহাড় দেখেছিস? ওই দেখ। স্কার্টটা ঢুকিয়ে নিয়েছিল, স্কার্টটা বার করে দেখা। তোর কি আছে? মিসকে, এই দেখুন। হ্যাঁ, মিস কি বলছে? বার করতে হবে না। বললাম না, দেখ তো কোন যেই মিস ওকে বলে সেই মিসকে বললি না কেন? সেই মিস কোথায় পাবো? ক্লাস টিচার আমো? না, না, অঙ্কের টিচার ছিল সাথে। হ্যাঁ। আমি তো কিছু বলি না। ম্যাম বলছে আমি তো কিছু বলি না, ও তো মার্কসও পড়ে। হুম। আমি তো কিছু বলি না, মার্কসও ব্রেক। তো কোন মেয়ে, কোন ম্যাম বলে? তুমি বলতে পারছো না? না ম্যাম, সুদেশ নাকি পেলে না ম্যামকে? না আমি রাখিনি। ক্লাস টিচারকে ক্লাস বলছিল, 5 দিয়ে ছিলাম। ক্লাস টিচারকে বলছিল না না, এই ইয়ের মধ্যে পায়ে ঠান্ডা লেগে যাচ্ছে, কানে ঠান্ডা লাগছে, ঠান্ডার মধ্যে আমরা ঘরে পরে থাকছি, ভাবো, ঘরে আমরা টুপি 2খানা 3খানা সোয়েটার পরে থাকছি, সেখানে স্কুলে ঠান্ডার মধ্যে বাচ্চাগুলো কি করে টুপি খুলে দেয়? ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 25শে জানুয়ারি আর ডেট হচ্ছে মানে বার হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলা থেকে প্রচুর কাজ করেছি, একটা লাইভ করেছি, এই মেকআপ সেশনের একটা লাইভ করেছি আমার অনুষ্কা চক্রবর্তী হিন্দি চ্যানেলে। আর তোমার হচ্ছে তারপরে পুরো রেডি হয়ে গেছি, এবারে দেখতে পাচ্ছ এত শপিং করেছি, সেটা হচ্ছে কটনের ডেলি ওয়্যার, কলেজে অফিসে পরে যাওয়ার জন্য সব কুর্তি সেট। তো সেগুলোই আজ লাইভে যাব অনুষ্কা চক্রবর্তী হিন্দি চ্যানেলে, তো সেখানে লাইভে তোমাদের সাথে দেখাবো।
আর অন্য কোনো ভিডিওতে পরে দেখাবো রোজ রোজ একটা একটা করে। তো সেই জন্য প্রিপারেশন সকাল থেকে চলছে। এখন মা আমার জন্য ওই মামামকে স্কুল থেকে আনতে গেছিলো, তো আমার ইয়ে নিয়ে এসে ঝালমুড়ি, তো একটু ঝালমুড়ি খেয়ে নিই। তেঁতুল দিয়েছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সাথে দিয়েছে আলু। খেয়ে নিয়ে লাইক করবো। খাওয়ার জন্য সব কিছু বলো, খাওয়া ছাড়া কি আছে জীবনে? এই মানুষ রোজগার করে কিসের জন্য? খাওয়ার জন্য না। কাঁচা ছোলা, বিভিন্ন রকমের মশলা, আলু সেদ্ধ, পেঁয়াজ, মটর সেদ্ধ, তেঁতুল তার সাথে। দুর্ধর্ষ বানিয়েছে, ওদের স্কুলের বাইরে বানায়। আমি যখন স্কুলে পড়তাম তখন খেতাম আলু কাটা। আচ্ছা, তোমরা ভাবতে এই লিপস্টিকটা কোন ব্র্যান্ডেড আছে? লোটাসের, ভীষণ সুন্দর কালার। কারো কারো যারা নিউড পছন্দ করে তারা এটা লাগতে পারে বেশি, কিন্তু আমি যাবো এখনই লাইভে এই জামা কাপড়গুলো দেখানোর জন্য, মানে আনবক্সিং করবো। সবচেয়ে বড় প্রবলেম, আসার কথা ছিল 20টা, ডেলিভারি ম্যান দিয়েছে 19টা, মা বলছে 19টা আছে। এবার আমাকে দেখতে হবে একটা গেল কোথায়, নাকি মা ভুল মানে মা ভুল কাউন্ট করেছে কিনা। এগুলো একটা ঝামেলা, একসাথে অনেক অর্ডার করলে। আমি খুব চাপে থাকি, মানে মেয়েটা ক্লাস 5 হয়ে গেল, সারা বছর পরীক্ষা, প্রতি মাসে পরীক্ষা, নয় প্রজেক্ট, পুরো আমি দেখি। তো আমার ইচ্ছে করে না টিচার দিতে, কেন আমার কাছে ভালো পড়ে। আমি যতক্ষণ টিচারের কাছে ওকে ছাড়তে যাবো, আমি ফেরত নিয়ে আসবো, অতক্ষণে আমার ঘরে পড়ানো হয়ে যাবে, আমি এটা মনে করি। আমার খুব পড়তে ভালোও লাগে, পড়ে ম্যাম বললে পড়ে। খেয়ে নিব, আসছি একটু পর। হ্যাঁ।